নমস্কার, আমি টুম্পা। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে গান খুব ঘোরাঘুরি করতে দেখি। সেটা হচ্ছে গায়ক অনির্বাণ ভট্টাচার্যের গাওয়া গান। সে তার গানে আবার সনাতন ধর্মকে অপমান করেছে, সনাতন ধর্মকে ছোট করেছে। আবার গানের শুরুতেই মানে বর্তমান মার্কেটে দাঁড়িয়ে কারো যদি টিআরপি বাড়ানোর ইচ্ছে থাকে, পপুলারিটি পাবলিসিটির দরকার হয়, তাহলে এবারে সবচেয়ে সহজ উপায় সনাতন ধর্মকে নিয়ে চার পাঁচটা বাজে কথা বলে দাও, ব্যাস হাই হাই করে টিআরপি বাড়বে, হাই হাই করে সে পপুলারিটি পাবলিসিটি বাড়তে থাকবে। ঠিক সেটাই করেছে গায়ক অনির্বাণ ভট্টাচার্য। তার টিআরপি একদম ডাউন ছিল, পপুলারিটি পাবলিসিটিও ডাউন ছিল, তাই সে তার গানের শুরুতেই প্রথমেই সনাতন ধর্মকে অপমান করেছে। এই হচ্ছে সনাতন ধর্মের মহত্ব, জানেন তো? আজকে যদি এই আজে বাজে কথাগুলি সনাতন ধর্মকে না বলে অন্য কোনো ধর্মকে বলতো না, তাহলে গায়ক অনির্বাণ ভট্টাচার্যকে না কান টেনে ধরে বুঝিয়ে দিত কত ধানে ঠিক কত চাল। বুকের বাটায় দম ক্ষমতা থাকলে একদিন অন্য ধর্মকে নিয়ে এরকম উল্টোপাল্টা বলে দেখাবেন, তো দেখবো আপনার কত দম। একেবারে কান টেনে না বুঝিয়ে দেবে যে মানে কত ধানে কত চাল। এটা একমাত্র সনাতন ধর্ম বলেই এখনো সুস্থ স্বাভাবিক বাড়িতে গায়ক অনির্বাণ ভট্টাচার্য এখনো থাকতে পারছে। নইলে পরে এটা অন্য কোনো ধর্মের যদি হয়ে থাকতো তাহলে বুঝিয়ে দিত কত ধানে কত চাল। যদি বুকের পাটায় দম ক্ষমতা থেকে থাকে তাহলে পরে এমনি ভালো গান করে ভালো গান লিখে টিআরপি বাড়ানো যায়, পপুলারিটি পাবলিসিটি বাড়ানো যায়। তার জন্য আলাদা করে সনাতন ধর্মকে অপমান করতে হয় না, সনাতন ধর্মকে ছোট করতে হয় না। এই গেল সেই গানের প্রথম দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে এই গান আমার বামপন্থীদের নাকি খুব ভালো লেগেছে, মানে মধুর মতন, প্রশংসায় তারা পঞ্চমুখ। তা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনি যত বড় ডিগ্রিধারী হন না কেন, আপনাকে কিন্তু মাকে মা, বউকে বউ, বোনকে বোন বলার যে শিক্ষা, সেটা ধর্মই সর্বপ্রথম দিয়েছে। তো আপনাদের তো গায়েই লাগেনি, প্রথমে গানের শুরুতেই তো ধর্মকে অপমান করেছে, সনাতন ধর্মকে। আপনাদের যখন গায়েই লাগেনি, তাই আমার সন্দেহ যাচ্ছে যে আপনার কাছে, আপনার বাড়িতে আপনার মা, বউ, বোনের জায়গাগুলো ঠিকঠাক আছে। তো আমাদের এখানকার লোকাল কিছু বামপন্থী নেতারা বলছে আমরা খুব এনজয় করেছি, গানটা খুব ভালো লেগেছে, গানটাকে আমরা গানের মতন করে নিয়েছি। সেখানে গানে রাজনীতিকে নিয়েও কথা বলা ছিল, তাতে আমার কোনো আপত্তি নেই। সে রাজনীতিকে নিয়ে বলতে পারে, তার গণতান্ত্রিক অধিকার রয়েছে, কিন্তু কেন সে সনাতন ধর্মকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে? আমার কথা হচ্ছে এই জায়গাতে। তারপরে আবার বামপন্থীদের সেই গান মধুর মতন লেগেছে, তাই আমার মারাত্মক লেভেলে একটা সন্দেহ হচ্ছে যে তাদের মা, বউ, বোনের জায়গাটা গুলিয়ে যায়নি তো, সব কিছু ঠিকঠাক আছে তো। যদি বুকের বাটায় দম থেকে থাকে গায়কের, তাহলে পরে সনাতন ধর্মকে নিয়ে উল্টোপাল্টা না বলে নিজের দমে নিজের ক্ষমতায় টিআরপি বাড়িয়ে পপুলারিটি পাবলিসিটি কামাক, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু সনাতন ধর্মকে নিয়ে যদি উল্টোপাল্টা আরও একবার বলতে দেখি বা বলতে শুনি, তাহলে বুঝিয়ে দেব সনাতন ধর্মর যে মহত্ব সেটা কতখানি। সনাতন এসে গেছে আর সনাতনী, সনাতন মানে সনাতন ভারতের কথা বলছি, আসেনি তো এখনো? সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। সবাই এগিয়ে যায়, আমরা একটু পিছিয়ে যাবো।